ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ ঘটনা ঘটে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজেরও আজকের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাত 11:30টার সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদের বাসভবন অবরোধের জন্য আন্দোলনরত ৭ কলেজ শিক্ষার্থীরা নীলক্ষেত সংলগ্ন ঢাবির প্রবেশ পথের বাইরে অবস্থান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেতরে অবস্থান নেয়। মাঝখানে অবস্থান করছিল আইনশৃঙ্খলা বাহিনী। তখন দুই পক্ষ থেকে ভুয়া ভুয়া ধ্বনি দেওয়া হয়। এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দিলে ৭ কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেটের দিকে পিছু হটে। নিউ মার্কেট থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়লে ঢাবির অন্তত ১০ জন আহত হয়। শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলা অবস্থায় সংঘর্ষস্থলে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি। রাত ১২টার দিকে নীলক্ষেত এলাকায় আসেন হাসনাত। এ সময় তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ঢাবি ক্যাম্পাসের দিকে চলে যান। এর আগে ৭ কলেজের শিক্ষার্থীরা জানান, তারা ৫ দফা দাবি নিয়ে গেলে উপাচার্য ড মামুন তাদেরকে অপমান করে বের করে দেয়। তার প্রকাশ্যে ক্ষমা নেওয়া পর্যন্ত ৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে না যাওয়ার ঘোষণা দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদ বলেছেন, ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। আজ সোমবার সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ৭ কলেজের শিক্ষার্থীরা প্রভিসি ড মামুনের পদত্যাগসহ ৬ দফা দাবি পেশ করেন। এদিকে আজ সোমবার অধিভুক্ত সরকারি ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।